কলকাতায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানুষের মাঝে যোগ দিবসের কথা তুলে ধরছেন, ঠিক সেই সময় পর্ণশ্রী পদ্মপুকুর এরিয়াতে 131 নম্বর ওয়ার্ডে বেহালা পশ্চিম মণ্ডল 2 এর উদ্যোগে ও দক্ষিণ কলকাতা জেলা বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের পরিচালনায় এবং অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে যোগ দিবসে অংশগ্রহণ করলেন স্থানীয় মানুষ, যেখানে শরীরকে সুস্থ রাখার মূল মন্ত্র তুলে ধরা হয়। পাশাপাশি এদিন বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল যোগ দিবস। শহরের বিভিন্ন পার্ক, খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজিত হয় বিশেষ যোগাভ্যাস কর্মসূচি, যেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। সকালে প্রথম প্রহর থেকেই বিভিন্ন বয়সের মানুষ যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান চর্চায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতিনিধিরা, বিশিষ্ট যোগ প্রশিক্ষক এবং সমাজে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এবং সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত যোগাচর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ কমাতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও যোগ প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। আয়োজকদের মতে যোগ কেবল শরীরচর্চা নয়, এটি একটি সামগ্রিক জীবন দর্শন যা মানুষকে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে সমৃদ্ধ করে। এদিনের কর্মসূচিতে পরিবেশ সচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তাও তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী নিয়মিত যোগচর্চা করার এবং অন্যদেরও যোগের উপকারিতা সম্পর্কে সচেতন করার শপথ গ্রহণ করেন। ব্যাপক জনসমাগম ও উৎসাহের মধ্য দিয়ে এবছরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কলকাতাবাসীর মধ্যে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এটা আমরা মোদিজি এই প্রোগ্রামটা আমাদের কর্মসূচিটা নিতে বলেছিলেন। সমস্ত অঞ্চল আজকে জানেন আপনারা, মোদিজি রেড রোডে আছেন, ওখানে হচ্ছে, আর আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিটা অঞ্চলে অঞ্চলে করতে হবে। তাই আমরা আমাদের এখানকার যে মন্ডল 2 তার উদ্যোগে আমরা করেছি স্বাস্থ্য পরিষেবা সেলের তরফ থেকে। আর সহায়তা করেছে আমাদের এর মধ্যে আমাদের লোকাল ক্লাব পর্ণশ্রী মিলন সংঘ, আমার নিজের ক্লাব পল্লীশ্রী মিল সংঘ, আর আমাদের যারা মন্ডলের সমস্ত আছে, সমস্ত কর্মকর্তা, কার্যকর্তা, অন্যান্য পথ চলতি মানুষ, যারা সমস্ত সাধারণ মানুষরা। কোন জায়গায় হলো এটা পর্ণশ্রী পদ্মপুকুর 131 নম্বর ওয়ার্ড। কি বার্তা দেবেন আজকে যোগ দিবস? যোগ দিবসের একটাই বার্তা, শরীর সুস্থ রাখতে গেলে মুনি ঋষিরাও যোগ করে এসছেন। তো আমরা আমাদের পরের জেনারেশনটাকে বলবো যোগ ব্যায়ামের মধ্যে নিজেদের একটুখানি সুস্থ রাখুক, সবল রাখুক, এইটাই, আর কিছু না। বর্তমান প্রজন্ম যেভাবে ফাস্ট ফুডে মানে আসক্ত, সেদিক দিয়ে যোগটার মাধ্যমে কিভাবে বার্তা দেবে? এইটাই তো ঘটনা, মানে এখন ফাস্টফুডের দিকে এত এদের নেশা হয়ে গেছে যে আমরা তাদের অভিভাবকদের বলবো এটা যতটা কমানো যায় ততটাই ভালো নিজেদের শরীরের পক্ষে। প্রধানমন্ত্রী এখন বাংলায় রয়েছে, কলকাতায় রয়েছে, সেটা নিয়ে কি বলবেন, কি বার্তা? প্রধানমন্ত্রীজি তো চরকির মতো সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, ওনার তো বিকল্পই হয় না। আমরা মোদিজির সৈনিক, উনি যেরকম নির্দেশ দেন আমরা সেভাবেই কাজ করি। আরেকবার যদি বলেন আজকের আয়োজক কারা? দক্ষিণ কলকাতা জেলা স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে আর আমাদের মন্ডলের সহযোগিতায়। আপনার নাম? অমিতাভ চক্রবর্তী, স্বাস্থ্য পরিষেবা সেলের দক্ষিণ কলকাতা জেলার কনভেনার আমি। যোগব্যায়ামটা আমাদের ঐতিহ্য, আমাদের অতীত থেকে আমরা এর থেকে শিখে আসছি যে যোগব্যায়ামের মাধ্যমে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে, এবং মানসিক এবং শারীরিক বিকাশ যেখানে থাকবে তার উন্নতি অবশ্যম্ভাবী। আপনার নাম? অসীম হালদার। যোগব্যায়ামটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি। মনের যে বিকশিত শারীরিক ফিটনেস, এটা আমাদের নরেন্দ্র মোদীজি যে এটা শুরু করেছেন, এটা খুব প্রয়োজন। আগামী দিনে সুস্থ থাকতে গেলে আপনার যোগব্যায়ামের খুব প্রয়োজন আছে। যে কোনো কাজ আপনি করুন দেশের স্বার্থে বা নিজের সংসারের স্বার্থেও যোগব্যায়ামটার প্রয়োজন আছে। আপনার ফিটনেস, আপনার প্ল্যানিং সবকিছু ডিপেন্ড করে আপনার মানসিক জন্য, ভারসাম্যের জন্য। সুমন কুমার বিশ্বাস। ভালো লেগেছে। কি করলে আজকে, কি আসন করলে? মনে নেই। মনে নেই? বলো। প্র্যাকটিস করবে? অনুশাসন করলাম, বলো। সূর্যাসন করলাম। কোন ক্লাসে পড়ো? 3। কি নাম তোমার? তমগ্নসী। ভালো লাগবে খুব। কি করলে, কি আসন করলে? সূর্যাসন। বলো সূর্যাসন, বলো।
মাদ্রাসা ভালো লাগলো করে বাড়িতে প্র্যাকটিস করবে? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তোমার নাম? অদিতি প্রামাণিক।